মিথুন রাশির সবাইকে নমস্কার। বন্ধুদের, তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত। তোমার একটা পোল খুলে গেলে বলতেই হবে, আমার গ্যারেন্টি আর আমার প্রতিশ্রুতি, আজ বিকেল 5:15 পর যা কিছু ঘটবে সত্যি শুনে তুমি চোখের জল ধরে রাখতে পারবে না। আমি বাগেশ্বরধাম সরকার পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি, এই ভিডিও তোমাদের জন্য এক ধরনের আশীর্বাদ হবে। এটাকে অবহেলা করো না, তাহলে পরে আফসোস করতে হতে পারে। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের ভক্ত, যারা মা রানী আর বালাজিকে হৃদয় থেকে মানেন, তাদের জন্য অনুরোধ, ভিডিওটায় একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না। আর নিচে কমেন্ট বক্সে নিজে খাঁটি মন আর ভক্তি নিয়ে 3 বার লিখবেন জয় মাতা দে জয় বালাজি, যাতে করে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাকে আর আপনার পুরো পরিবারকে মেলে। এই ভিডিওতে আমি আপনাদের এমন তথ্য দেব যা আজ পর্যন্ত কেউ আপনার সঙ্গে ভাগ করেনি, তাই মন ভালো করে ধরুন আর কান খুলে প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটা রহস্য বলবো যা এক মুহূর্তে আপনাকে কোটিপতি না শুধু, বরং পতি বানিয়ে দিতে পারে। একদম সঠিক শুনেছেন, তুমি এই সময় এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। যদি তুমি এই সংকেতগুলোকে এখনো উপেক্ষা করো, তাহলে ভবিষ্যতে আবার এমন সুযোগ আসবে কিনা বলা মুশকিল। তাই আজ যেটা জানতে যাচ্ছ, যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে গেঁথে নাও। তোমার জন্মকুণ্ডলিতে গত কয়েক বছর ধরে কষ্ট বাড়তেই ছিল। অনেক চেষ্টা করেছো, কিন্তু দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়নি। কিন্তু এখন সেই সময় এসেছে যখন সব কষ্ট দূর হয়ে যাবে। আজ আমি তোমার কুণ্ডলির একটা করে সব রহস্য উন্মোচন করতে যাচ্ছি। তোমার কুণ্ডলিতে সূর্যের অবস্থান নিয়ে বড় পরিবর্তন এসেছে। হ্যাঁ বন্ধুরা, এখন মঙ্গল গ্রহের প্রভাব তোমার জীবনে প্রবেশ করেছে। আর যখন যখন এমন যোগ তোমার কুণ্ডলিতে গঠিত হয়েছে, তখন তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এই যোগটি প্রতি 70 বছরে একবারই তৈরি হয়। শেষবারও এই যোগটা 70 বছর আগে দেখা দিয়েছিল, আর এখন আবার পুনরায় এসেছে। তাই বন্ধুরা, এই ভিডিওটা পুরো সিরিয়াসলি বুঝে নাও। গত কয়েক বছরে তোমার জীবনে ক্রমশ কষ্ট বেড়ে গেছে। তুমি কঠোর পরিশ্রম করেছো, কিন্তু বিশ্বাসঘাতকতা আর যন্ত্রণা লেগেই আছে। কিন্তু এখন আর নয়, এখন আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন কোনো কিছু নিয়েই চিন্তা করো না। তোমার জীবনে যেই বিপদ এসেছিল, যেই সংকট ঘুরপাক খাচ্ছিল, সেটা এখন শেষ হওয়ার পথে। বন্ধুদের, তোমার প্রতিটা সমস্যা এখন মূল থেকে মিটে যাবে। আমরা জানি যে তুমি গত 5 বছর ধরে ধারাবাহিক সংকটে থেকেছো। তোমার জীবনে অনেকেই এমন এসেছে যারা শত্রু হয়ে তোমাকে ক্ষতি করছে। কেউ তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়েছে, কেউ ঠকিয়েছে, কিন্তু তুমি হার মানোনি। তুমি কখনো কারো সামনে চোখের জল ফেলোনি। তোমার মধ্যে একটা অসাধারণ শক্তি আছে, আর তোমার উপর একটা বিশেষ দেবী দেবতার ছায়া সব সময় আপনার উপর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই দেবী দেবতা নিজেরাই আপনার রক্ষা করছেন, তাই কোনো শত্রু আপনার কিছুই করতে পারে না। কিন্তু এখন এসব শত্রুর চক্রান্ত এবং তাদের করা তন্ত্রমন্ত্র আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে, আর আপনার আধ্যাত্মিক অবস্থায় বড় পরিবর্তন আসছে। তাই বন্ধুরা, এখন 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখা খুব জরুরি। এই কারণেই গত 5 বছরে আপনার জীবনে বিপত্তি বেড়েছে। আপনি যখনই কিছু ভালো ভাবেন, ফল উল্টো হয়। আপনি যে কোনো শুভ কাজ করতে গেলে বাধা আসে। আর ঠিক এভাবেই কারণ হলো তোমার জীবনে দুঃখ ক্রমাগত বাড়ছে। অনেকবার এমন ঘটনা ঘটেছে যেগুলো তোমার বোঝার বাইরে ছিল। হঠাৎ এমন কিছু হয়ে গেছে যা তুমি কল্পনাও করনি। বন্ধু, এখন তোমার জীবন নিয়ে হতাশ হও না। আজ আমি সেই সমাধান দিব যা তোমার সব সমস্যা শেষ করবে। আমি জানি তুমি খুবই দুঃখী, তুমি একাই কাঁদো, কেউ তোমার পাশে থাকে না, কেউ তোমাকে নিজের মতো করে না করে। কিন্তু এখন সেই সময় এসেছে যখন এই সব সমস্যার সমাধান তুমি স্পষ্টভাবে জানতে পারবে। এখন থেকে তোমার জীবনের সব সংকট আমি এক মুহূর্তে দূর করে দেব। এখন থেকে তুমি যা কিছু চাও সেটা পাবে। তুমি যা অর্জন করবে, আপনি যা করতে চান, সবই আপনার কাছে আসবে। এখন আর ধৈর্য ধরা দরকার নেই। এখন আপনার জীবনে আনন্দ আনার দায়িত্ব আমার। আপনার গ্রহগুলোতে যেই পরিবর্তন এসেছে, তার প্রভাব আগামী 24 ঘন্টার মধ্যে স্পষ্ট দেখা যাবে। তাই বন্ধুরা, এই প্রোগ্রামটি একদম মিস করবেন না। এই ভিডিওটি অবহেলা করবেন না। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিশেষ ভিডিওতে আরো এগোবো এবং আপনাকে এমন অসাধারণ সত্য জানাবো যা আজ পর্যন্ত আপনার সামনে আসেনি। কিন্তু যদি এখনো আপনি এই ভিডিওটিকে লাইক না করে থাকেন, কাজটা করো আর দেরি করো না। এটা একদম দারুণ সুযোগ, একেবারে স্পেশাল ভিডিও। এখনই এই ভিডিওটা লাইক করে দাও। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কুণ্ডলিতে খুবই শুভ সংকেত তৈরি হচ্ছে। এখনই এই মুহূর্তে ভিডিওটা যত বেশি সম্ভব লাইক করো, আর নিচের কমেন্ট বক্সে মন থেকে লিখো জয় মা কালিকা, জয় মা কালিকা। এই বাক্যটা 3 বার অবশ্যই লিখবে। মা কালিকার আশীর্বাদ তোমার পুরো পরিবারে থাকবে। আর তোমার জন্মকুণ্ডলিতে যেই নেতিবাচক গ্রহদোষ আছে, যেই গ্রহের পরিস্থিতি খারাপ করছে, সেগুলো সব ঠিক হয়ে যাবে। আর বন্ধুরা, জানো তো, গত 5 বছর ধরে এই মানুষটা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে আছে।
এই 5 বছর এসে ধরে তোমার জীবন ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গেছে। বন্ধুরা, তুমি কতবার তোমার জীবন এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছো, কতবার শিখর ছুঁতে চেয়েছো, কিন্তু প্রতিবারই কিছু না কিছু এমন ঘটেছে যে তোমাকে পিছিয়ে যেতে হয়েছে। আর তারপর তুমি নিজের ভাগ্যকেই দোষ দিতে শুরু করেছো। বারবার মনে হয়েছে হয়তো ভাগ্য হাত ধরেনি। বারবার ভেবেছো ভাগ্য সব সময় আমার বিপক্ষে থাকে। আর তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো। প্রতিবারই ব্যর্থতাই তোমার ভাগ্য হয়েছিল। কিন্তু এর কারণ ছিল না তোমার ভাগ্য, না তোমার কর্মের অভাব। তুমি তো অনেক পরিশ্রম করেছো এবং সত্যি কথা হলো তোমার ভাগ্য তোমার পাশে ছিল। এসব ব্যর্থতার পিছনে শুধু একজন মানুষই দায়ী। তাই এখন সময় এসেছে যে তুমি সেই একজন ব্যক্তির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দাও, কারণ সেই ব্যক্তি বারবার তোমার জীবনে সমস্যা তৈরি করে। সেই ব্যক্তি তোমাকে যন্ত্রণায় ফেলে আর তোমার কষ্ট থেকেই সে তৃপ্তি পায়। দেখো বন্ধুরা, জীবনে সুখী থাকার হাজারো কারণ থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তোমার জীবনে থাকবে তার একটাই উদ্দেশ্য থাকবে, তোমার জীবনে কষ্ট আর ধ্বংস আনা। তাই বন্ধুরা, এই লোকটা তোমার জীবন থেকে দূরে থাকা খুবই জরুরি। আর এই মানুষটা কোনো অপরিচিত নয়, ও তো খুব কাছের কেউ, কেউ এমন যে প্রায় তোমার আশেপাশেই থাকে। তাই তো আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম, এটা এমন সময় দেখো যখন তোমার পাশে আর কেউ না থাকে, এমনকি সেটা তোমার নিজের ভাই হোক না কেন, তখনই তুমি এই সত্যটা বুঝতে পারবে। প্রায়ই আমাদের নিজেরাই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, আর আমরা বুঝতে পারি না, ওরা পাইতে পারে না। কিন্তু আজ আমরা আপনাদের সেই ব্যক্তির পরিচয় স্পষ্টভাবে জানাবো। এখন আর কোনো কিছু থেকে ভয় পাই না, কারণ আমরা অনেক সহ্য করেছি। কিন্তু এখন আমরা চাই আমাদের যত দর্শক আছেন তারা সুখে থাকুক। এখন পানি মাথার উপর দিয়ে গেছে এবং সত্যটা বলা জরুরি হয়ে গেছে। কিন্তু সেটা বলার আগে আর সেই শত্রুর নাম শোনার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনার জীবনের দুঃখ কষ্ট দূর করা, এবং আমরা আপনাদের জীবন জুড়ে এমনই কঠিন কিন্তু সত্যি সত্যি তথ্য জানাতে চাই। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার কথা বলি সেই মানুষটার, যে কেউ না বরং এমন একজন যিনি প্রতিদিন আপনার আশেপাশেই থাকেন। অনেক সময় তো তিনি আপনার বাড়িতেই বসে খাওয়াও খান। হ্যাঁ বন্ধু, আপনি অনেকবার ভেবেছেন ও তো আমার ভাই, ও তো আমার মামার ছেলে, ও তো আমার আত্মীয়। কিন্তু অনেক সময় সম্পর্কের আড়ালে লুকানো শত্রুই সবচেয়ে ভয়ঙ্কর হয়। আর ঠিক তাই আপনার সাথে ঘটছে। আপনার জীবনের সবচেয়ে কাছে থাকা একটি মকর রাশির মানুষটাই আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ঠিক সেই মানুষটা। তোমার জীবনে ক্রমাগত সংকট আসছে, বারবার তোমার পথে বাধা সৃষ্টি করছে। কিন্তু বন্ধু, তুমি একটা খুব ভালো কাজ করেছো। তুমি তোমার কর্মগুলো সবসময় উজ্জ্বল রেখেছো। আর যার কর্ম ভালো হয় তার সঙ্গে নিজেই ভগবান শনিদেব থাকেন। কেউ সত্যি বলেছে, যখন ভগবান দেন তখন ছাপ্পড় ফেটে দিয়ে দেন। আর এখন শনিদেব নিজেই তোমার ভালো কর্মের ফল দিতে প্রস্তুত। বলে নাকি মানুষের সঙ্গে শুধু তার কর্মই থাকে। আর হয়তো গত 5 বছরে তুমি কোনো বড় সাফল্য পাওনি, কিন্তু তুমি কারো অধিকার কখনো ক্ষুণ্ণ করনি। কাউকে ঠকানো হয়নি, কোনো প্রতারণা করা হয়নি, মিথ্যা বলে কারো ক্ষতি করা হয়নি। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। তবুও পৃথিবী আপনাকে মিথ্যাবাদী বলেছে, আপনার ইমেজ নষ্ট করেছে। কিন্তু এখন তাদের চিন্তা করার দরকার নেই। যারা আপনার সাথে অন্যায় করেছে, সময় এলে তারা তাদের কাজের জন্য গভীর অনুশোচনা করবে এবং আপনার পায়ের নিচে পড়ে ক্ষমা চাইবে। সেই সময় খুব কাছেই। আপনি শুধু ঈশ্বরের করুণা ধৈর্য ধরে অপেক্ষা করুন। মকর রাশির এই মানুষ এখনো আপনার আশেপাশেই আছে। এখন আপনাকে ভাবতে হবে, আপনার আশেপাশে এমন কে আছে যার রাশি মকর, যা বারবার আপনার জীবনে বাধা দেয়, যারা চান না আপনি এগিয়ে যান বা সুখী থাকুন। ছেলে, এখন সময় এসেছে যে আপনি সেই ব্যক্তির প্রতি পুরোপুরি সতর্ক হয়ে উঠুন, কারণ ঠিক এই ব্যক্তি আপনার পুরো জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আর বন্ধু, ঈশ্বর আগামী 24 ঘন্টার মধ্যে আপনাকে 3টি খুব গুরুত্বপূর্ণ সংকেত পাঠাবেন। ঈশ্বরের স্পষ্ট ইঙ্গিত এসেছে যে এখন আপনার জীবনে মাতার বিশেষ করুণা আসতে চলেছে এবং আপনার জীবনে অর্থের বর্ষণও শুরু হতে যাচ্ছে। অর্থ আসে শুধু এক উৎস থেকে নয়, বিভিন্ন মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর যোগ্য হয়ে উঠবে। দেখা যাচ্ছে এত বড় অঙ্কের টাকা আসছে যে হয়তো তুমি এর কল্পনাও করনি আগে। যেগুলো কথা তুমি কখনো ভাবতে পারোনি, এখন সেগুলো তোমার জীবনে ঘটতে চলেছে। কিন্তু এর জন্য তোমাকে আমাদের একটা পরামর্শ মেনে চলতেই হবে। তোমার সাফল্যের কথা বড় করে বলো না। তোমার জীবনে যদি কোনো সুখের ঘটনা ঘটে, ছোট কোনো সাফল্য আছে, তাহলে সেটা শুধু নিজের মধ্যে রাখাটা শিখো। যদি তুমি সেই খুশিটা সবাইকে চিৎকার করে বলো, সবাইকে জানাও, তাহলে সেই খুশি কখনো স্থায়ী থাকবে না তোমার।
জীবনে টিকে থাকা কঠিন হবে, বুঝদারি করে শান্তিতে সবকিছু অনুভব করতেই হবে, আর নিজের চিন্তাগুলো দূর করতে হবে। না হলে নিজের দুঃখের কারণ কেউ হবে না, শুধু তুমি নিজেই। আর হ্যাঁ বন্ধু, আরেকটা ভুল যে তুমি বারবার করো, সেটা হলো তুমি তোমার প্রতিটি কথা সবাইকে শেয়ার করো। যখনই জীবনে বড় কোনো সুযোগ আসে, কোনো ভালো খবর আসে, তুমি সবাইকে জানিয়ে দাও। দুঃখের কথা 1000 জনকে বলো, কোনো পার্থক্য পড়ে না। সবাই হাসবে, মজা করবে, সহানুভূতি কাউকে দিবে না। এই পৃথিবীটা এমন, তোমার কষ্ট দেখে ওরা একটু স্বস্তি পায়, কিন্তু তুমি যখন তোমার সুখের কথা বলতে শুরু করো, ওরা আরো বেশি অস্বস্তি বোধ করে। ওরা ভাবতে শুরু করে, এত সুখ কেন, এভাবে ভালো কেন চলছে। আর তারপর ঠিক এই মানুষরাই তোমার ভালো কাজের ত্রুটি খুঁজতে শুরু করবে। তারপর সেই একই মানুষরা তোমার কাজ নষ্ট করার ষড়যন্ত্র করবে। ওরা তোমার জীবনে নতুন বাধা তৈরি করবে। তুমি কখনো এসব বুঝতেই পারবে না, তোমার কখনো এমন অনুভূতিও হবে না যে এসব কেন হচ্ছে। তাই দরকার এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা। তোমার সুখ দেখে ঈর্ষা করে তারা, যারা একদমই চায় না তুমি এগিয়ে যাও, উন্নতি করো, উচ্চতায় পৌঁছাও। এর সাথে তোমার বন্ধু পরমাত্মা আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে আরেকটা বিশেষ সংকেত দেবেন। ওই সংকেতটা হবে আর্থিক লাভের। অনেকেই জিজ্ঞাসা করে, গুরুজি, আমরা কিভাবে বুঝবো যে ঈশ্বর আমাদের সংকেত দিচ্ছেন? সেটা ইতিবাচক না নেতিবাচক আমরা কিভাবে চিনব? দেখো, সংকেত অনেক রকমের হয়। কিছু ভালো ঘটার আগে সংকেত আসে, আর কিছু খারাপ ঘটার আগেও ইঙ্গিত মেলে। শুধু দরকার তা বুঝতে পারার। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত থাকি যে এসব গভীর সংকেতগুলো বুঝতেই পারি না। এই সংকেতগুলো খুবই সূক্ষ্ম এবং নানা রকম হতে পারে। ধরো, তোমার বাড়ির আশেপাশে টিকটিকি দেখা গেল, সকালে গাভীর দেখা পেল, বা তোমার দরজার সামনে একটা কুকুর বসে আছে। এসবই সংকেত। আমরা প্রায়ই এগুলো এড়িয়ে যাই, ভাবি এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এগুলো ওপরের কারো স্পষ্ট বার্তা। যদি আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সামনে এমন কোনো সংকেত আসে, তাহলে এটাকে হালকাভাবে নিও না। এটা ঈশ্বরের সরাসরি দয়া দেখানোর একটা চিহ্ন। এটা বোঝায় যে ঈশ্বর এখন তোমার জীবনে সুখ নিয়ে আসতে চায়, তিনি তোমার সব কষ্ট দূর করতে চায়। আর যখন তুমি এই ইঙ্গিতগুলো বুঝতে পারবে, এই বার্তাগুলো ধরতে পারবে, তখন দেখবে পরের দিন থেকেই তোমার জীবন কেমন বদলে যায়, টাকা আসতে শুরু করে কেমন। আসল কথা হলো, গত কয়েক বছরে তোমার কাছে টাকা আসতোই, কিন্তু সমস্যা ছিল সেটা থামতো না। যে টাকা রোজগার করেছিলে কিছুদিনের মধ্যে হাত ছিঁড়ে যেত। তাই তুমি চিন্তিত থাকো, জীবনে বাধা আসে। কিন্তু এখন তোমার চিন্তা করার দরকার নেই। এখন টাকা আসবে, সুখ আসবে, আর সেই সব কাজ হবে যেগুলোর কথা তুমি কখনো ভাবতেও পারলে না। আর সবচেয়ে বড় কথা, এখন সেই টাকা তোমার কাছে টেকেও থাকবে। কিন্তু এর জন্য তোমাকে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হলো তোমার সাফল্যের কথা বারবার ফাঁপানো বন্ধ করো। দেখো আমি এটা পেয়েছি, দেখো আমার সাথে এটা ভালো হয়েছে, সবাইকে এমন কথা বলো না। যখন তুমি এমন করো তখন বদনজর পড়ে। যাদের সাথে তুমি তোমার সুখ ভাগ করে নিচ্ছ, তারা ভিতরে ভিতরে ঈর্ষান্বিত হয়, আর সেই ঈর্ষা তোমার সুখ খেয়ে ফেলে। তাই বন্ধুরা, ভালো যা কিছু আছে সেটা যতটা সম্ভব নিজের মধ্যেই রেখো। যতটা গোপন রাখতে পারো ততটাই ভালো। নিজের সাফল্যের কথা অনেক না বলো। আমরা তোমাকে আগে অনেকবার বলেছি, আর আজ আবারও বলছি, তোমার সুখ শুধু তোমার নিজের হাতে। যদি মন খারাপ থাকে, বাইরে যতই ভালো হোক না কেন, তুমি খুশি থাকতে পারবে না। তাই এখন ছোট ছোট জিনিসে আনন্দ নিতে শেখো, সেই ছোট ছোট মুহূর্তে হাসতে শেখো। তারপর দেখো জীবন কিভাবে সুন্দর হতে শুরু করবে, আর দেখবে কষ্ট ধীরে ধীরে কমে যাবে। সুখের দিকে ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করেছে। আমরা জানি গত কয়েক বছরে তুমি অনেক কঠোর পরিশ্রম করেছো, অনেক লড়াই করেছো, কিন্তু কিছু মানুষের কারণে তোমার সেই ফলাফল পাওয়া হয়নি যা পাওয়া উচিত ছিল। এখন আমরা তোমাকে সেই মানুষের মুখ দেখিয়েছি। এখন পর্যন্ত তোমার জীবনে যত কষ্ট এসেছে, তার চেয়েও অনেক বড় সুখ তোমার দিকে আসছে। এবার তোমার ঝোলায় অনেক বেশি আনন্দ আসতে চলেছে। ছেলে, আমরা জানি এখন পর্যন্ত তোমার জীবন কষ্টে ভরা ছিল, তোমাকে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এখন আসল কথা হলো, কারো তো তোমার অনুভূতিগুলো বোঝার চেষ্টাই করেনি। তোমার চোখের পেছনের যন্ত্রণা কেউ অনুভব করেনি। তুমি কতবার একলা ঘরে ঢুকে চোট ভিজিয়েছ তা কেউ দেখেনি। কিন্তু কারো কাছে তোমার হৃদয়ের গভীরতা পৌঁছায়নি, কারো কাছে তোমার অনুভূতির মূল্য নেই।
তাই বন্ধু, আমি আজ তোমাকে স্পষ্ট করে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। গত 3 বছর ধরে তোমার জীবনে যেই কষ্টগুলো চলছিল তার মূল কারণটা কী ছিল আজ সেটাও আমরা জানব। এই জ্যোতিষীয় সেশনটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি শুধু নিজের দুঃখের মূল কারণই জানবে না, সাথে বুঝতে পারবে এখন কোন পথে চলতে হবে, কোন দিক তোমার জন্য লাভজনক হবে, কোন পথে হাঁটলে তুমি সুখ পেতে পারবে। এসব গুরুত্বপূর্ণ কথা আজ তোমার সামনে খুলে যাবে। গত 3 বছরে তুমি বারবার 3টা বড় ভুল করেছ, আর এই ভুলগুলো তোমার সব সুখ ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আর গুরুতর ভুল হচ্ছে মানুষদের অন্ধ বিশ্বাস করা। হ্যাঁ বন্ধু, তোমার শাস্ত্রেও স্পষ্ট ইঙ্গিত আছে যে অপরিচিতদের প্রতি ভুল সঙ্গতিতে বিশ্বাস রাখা খুবই ক্ষতিকর। আমরা যা বলছি সেটা আমাদের কল্পনা নয়, বরং আপনার গ্রহগুলিতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। তাই আমি আপনাকে অনুরোধ করব, আগামী 24 ঘন্টার মধ্যে কোনো অজানা বা সন্দেহজনক ব্যক্তির ওপর বিশ্বাস করবেন না। যে ব্যক্তি আপনাকে অতিরিক্ত ধনসম্পদ দেখিয়ে মিথ্যে লোভ দেখাচ্ছে, আপনার জীবনে বারবার বিশৃঙ্খলা নিয়ে আসছে, আপনার সুখকে ধ্বংস করতে চাচ্ছে, তার ওপর বিশ্বাস করা এখন আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার সব সুখ ছিনিয়ে নিতে চায়, এবং ঠিক এই মানুষগুলো আপনার জীবনে সমস্যা সৃষ্টি করছে, ভেতর থেকে খালি করে দিচ্ছে। তাই এখন সময় এসেছে তুমি সতর্ক হয়ে পড়ো। আরেকটা বড় সাবধানতাও গ্রহ থেকে বোঝা যাচ্ছে, সেটা হলো তোমাকে মাংসাশী খাবার থেকে একদম দূরে থাকতে হবে। কিন্তু তুমি বারবার সেই ভুল করছো, বিশেষ করে মঙ্গলবার আর শনিবারের মতো পবিত্র দিনগুলোতেও মাংস খেয়ে ফেলো, আর এই অভ্যাস তোমার জীবনে বাধা সৃষ্টি করছে। যারা মাংসাশী খাবার খায় তাদের জীবন ক্রমেই নষ্ট হচ্ছে। বারবার খাবারে ভুল করা চলবে না। যারা এই ধরনের ভুল বারবার করে তাদের জন্য সমস্যা বাড়ছে। সে তোমার জীবনে সুখ স্থায়ী হতে দেয় না। তাই তোমরা গত 3 বছর ধরে বারবার ভেঙে পড়ছো। মানুষ প্রায়ই আমাদের জিজ্ঞেস করে, এত পরিশ্রম করার পরও কেন ফল মেলে না? সরাসরি উত্তর হলো, তুমি ভুল মানুষের ওপর বিশ্বাস করো, তাদের সঙ্গে যুক্ত হও, আর তারা বারবার তোমার জীবনে বিশ্বাসঘাতকতা করে। বন্ধু, এমন একজন মানুষ আছে যার নাম আর অক্ষর দিয়ে শুরু হয়। সে অনেক বছর ধরে তোমার শান্তি কেড়ে নিচ্ছে। সে চায় না তুমি কখনো সত্যি মন থেকে সুখী থাকতে পারো। এই মানুষটাই বারবার তোমার পথে বাধা দেয়। সে তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, আর এখন আগামী 24 ঘন্টার মধ্যে যা ঘটতে যাচ্ছে তা তোমার পুরো জগৎটাই নাড়িয়ে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, যখন তুমি এই সত্যটা শুনবে তখন অবিশ্বাস্য আনন্দে পাগল হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, এত বড় উপহার শুধু ভাগ্যবানদেরই হাতে আসে, আর তুমি তারই একজন যারা এই সৌভাগ্য পেতে চলেছ। এখন এই 24 ঘন্টাটা পুরোটা বুঝদারিতে কাটাও। পুরনো যুগেও যখন মহান যুদ্ধে লড়াই হতো তখনও মানুষ বিশেষ কৌশল নিত, যার ফলে তাদের জীবন একেবারে বদলে যেত। তারা দেবতাদের খুশি করার জন্য বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করত, এবং বদলে তাদের সব সুখ পাওয়া যেত। এখন সেই সময় আপনার জন্য ফিরে আসছে, আর আজ আমরা আপনাকে সেই উপায়টি জানাচ্ছি। জীবনকে যারা একবার বিশেষ আনুষ্ঠানিকতা করত, আজ আমরা আপনাকে সেই উপায়টি দিচ্ছি। জীবন এমন কিছু বলবে যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে। যদি আপনি এই উপায়টি একদম সম্পূর্ণ আন্তরিকতায় করেন, তাহলে আপনি একসাথে সারা জীবনের আনন্দ পেতে পারেন। আপনি খুবই ভাগ্যবান, কারণ এই বিশেষ শক্তি আপনাকে মিলছে। আপনার জীবনে অনেকবার সংকট এসেছে, কিন্তু একটা দিব্য শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা করে এসেছে। ওই দেবী তোমার প্রাণের রক্ষা করেছে, আর আজ আমরা সেই দেবীর পুরো তথ্য তোমাকে এই ভিডিওর মাধ্যমে দিতে যাচ্ছি। কিন্তু যদি তুমি ভুল করে বসো, তাহলে সব পাওয়া সুখ মুহূর্তেই নষ্ট হয়ে যাবে। আর সেই ভুল হলো তোমার রহস্যগুলো সবাই সামনে ফাঁস করে দেয়া। হ্যাঁ বন্ধু, তুমি এই ভুল বারবার করো, আর এ কারণেই প্রতিবার তোমার সুখের ওপর কারো না কারো নজর পড়ে যায়। আমরা জানি তুমি একেবারে নিষ্কলঙ্ক মানুষ। তুমি জীবনে কারোর জন্য মন্দ ভাবেন না, সবাইকে ভালো করেন, পশু পাখিদেরও সেবা করেন, গরু মায়ের জন্য চারা দেন, ক্ষুধার্তদের খাবার দেন। আপনার কর্মগুলো পুণ্যপূর্ণ, আপনার পথ সঠিক। কিন্তু বলে না, কখনো কখনো চোখের শক্তি এতটাই হয় যে তা পাহাড়কেও চূর্ণ বিচূর্ণ করতে পারে। আর আপনার সাথেও ঠিক তাই হচ্ছে।
আপনার সুখের ওপর কিছু কুটিল দৃষ্টির প্রভাব পড়েছে। আপনার উন্নতির ওপর কিছু মানুষের ঈর্ষা ভরভরে উঠছে, যার ফলেই মাঝে মাঝে আপনার জীবনে দুটো কারণে কষ্ট আসে। যে জিনিসটা তোমার জীবনে বারবার ঝামেলা আর স্ট্রেসের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই তোমার বারবার সমস্যায় পড়তে হয়েছে। আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে যে একটা কথা ভালো করে বুঝে নাও, যখনই তুমি কোনো কাজ করবে, যে কোনো কাজ করো, সেটা খুবই ধৈর্য আর সাবধানে করতে হবে। তোমার কাজগুলোকে গুরুত্বর চিন্তাভাবনার সঙ্গে শেষ করতে হবে, আর কাজ শেষ না হওয়া পর্যন্ত কারো সামনে সেটা নিয়ে কিছু বলবে না। তোমার কোনো পরিকল্পনা, ইচ্ছে বা গোপন কথা কারো সামনে প্রকাশ করো না, না হলে সেই কাজটা অসম্পূর্ণ থেকেই যেতে পারে। ওই কাজের মধ্যে বারবার বিঘ্ন ঘটতে পারে, আর আপনি বারবার বিরক্ত হবেন। তাই খুবই জরুরি যে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে নিজের জীবনের দিক ঠিক করবেন। আর ছেলেকেও এটা জানতে হবে যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তোমার অনেক মনোবাসনা পূরণ হতে চলেছে। আমরা ভালো করেই বুঝি তোমার মনেও কত ধরনের ইচ্ছা বাসা বেঁধেছে। তুমি নিশ্চয় অসংখ্যবার ভেবেছ তোমার জীবনেও যেন সেই সুখ আসে যা অন্যদের কাছে আছে। তুমি হয়তো দেখেছ নিজের পরিচিত যারা তাদের পরিবার নিয়ে হাসি খুশি থাকে, আনন্দে সময় কাটায়, ঘুরতে যায়, আর আপনি চান এমন সুখ আপনার ভাগ্যেও আসুক। আপনি চান আপনার প্রিয়জনের সঙ্গে হাসি মুখে কথা বলুন, কিছু মুহূর্ত শান্তির সঙ্গে কাটান। আমরা জানি আপনার এই ইচ্ছাগুলো একদম সত্যি, আর আমি পরের অংশে বলবো। কিন্তু প্রতিবার কিছু না কিছু বাধা, কিছু না কিছু সমস্যা আপনার জীবনে এসে দাঁড়ায়, যা আপনার এই সহজ ইচ্ছাগুলোও কেড়ে নেয়। এখন আপনাকে বুঝতে হবে আখির এমনটা বারবার কেন হয়। যখন আপনি সঠিক পথে থাকেন, আপনি সঠিক কাজ করছেন, তবুও জীবনে ক্রমাগত সমস্যা কেন জন্ম নিচ্ছে? তুমি এই প্রশ্নের উত্তর অনেকবার খুঁজে দেখেছ, কিন্তু আজও কোনো পরিষ্কার উত্তর পাওয়া যায়নি। আর আজ আমি তোমাকে এই প্রশ্নের আসল কারণ স্পষ্টভাবে বুঝিয়ে দেব। শুধু একটাই কথা মনে জোর দিয়ে বসিয়ে নাও, যাদের তুমি নির্বিচারে বিশ্বাস করছো, যাদের থেকে তুমি নিঃস্বার্থ স্নেহ অনুভব করছো, তারা আসলে তোমার কাছে শুধু ঢকনার জন্যই কাছাকাছি। আসল কথা হলো তারা তোমার প্রকৃত মঙ্গল চিন্তক নয়। তারা তোমার সামনে বন্ধু হিসাবেই থাকে, কিন্তু তোমার পেছনে সেই একই মানুষরা তোমার সুখের গলা টিপে ধ্বংস করার চেষ্টা করে। ওরা চায় তোমার জীবনে একটুও শান্তি থাকুক না, শুধু টেনশনই টেনশন। তোমার কখনো ভালো লাগুক না, কখনো আরাম মিলুক না। তাই বন্ধুরা, এখনই সময় হয়েছে এই ধরনের মানুষদের চিনে নেবার, আর দেরি না করে তাদের থেকে দূরে সরে যাওয়ার। না হলে এমন সময় আসতে পারে যখন তোমার কেউ সাহায্য করবে না। বন্ধুরা, আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, তোমাদের জীবনের যে সময় আসতে চলেছে সেটা খুবই মূল্যবান আর শুভ সময়। আগামী 2-3 বছরের মধ্যে তোমাদের জীবনে সেই সব সুখ আসছে যার অপেক্ষায় তুমি অনেক দিন ধরে ছিলে। তাই এই 3 বছর এভাবে ফাঁকা হাতে হাত রাখো না। এটাই সেই সময় যা তোমাকে জীবনের নতুন পথ দেখাবে। এই বছরগুলো তোমাকে নতুন সুযোগ এনে দেবে, নতুন বিকল্প তোমার সামনে খুলে যাবে, যা তোমার জন্য এক ধরনের আশীর্বাদ হতে পারে। কিন্তু এর জন্য তোমাকে বুদ্ধি ও বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভাবোলা যে তুমি শুধু বড় কাজের জন্যই তৈরি এবং ছোট কাজ তোমার যোগ্যতার বাইরে। অনেক সময় অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। প্রায়ই মানুষ নিজেরই পায়ে কাঁটা দেয়, আর তারপর তার পুরো জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই তুমি যেই ধরনের সুযোগ পাচ্ছ সেটাকে নম্রতায় গ্রহণ করুন। সেটা ছোটই লাগুক বা বড়, 2 হাত দিয়ে ধরে রাখুন আর এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। শুনুন, সুযোগ প্রতিদিন আসে না, আর যখন কোনো ভাগ্য ভালো কোনো ছোট বা বড় সুযোগ মেলে, সেটা একদমই হাতছাড়া করবেন না। ভাববেন না পরে আর ভালো সুযোগ পাবেন। আমরা বলতে পারি না, আপনিও জানেন না এমন সুযোগ আবার কখন আসবে কিনা। তাই এখন যে সুযোগগুলো আপনার সামনে এসেছে সেগুলো বুদ্ধিমানের মতো গ্রহণ করুন, সেগুলোতে পরিশ্রম করুন আর নতুন পথ খুঁজতে থাকুন। তবেই আপনার কাজ সময় মতো শেষ হবে। আর বন্ধুরা, একটা কথা মাথায় ধরে রাখো, যেদিন থেকে তুমি তোমার কথা গোপন রাখতে শিখে গেছো, যেদিন থেকে তোমার পরিকল্পনাগুলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো, ঠিক সেই দিন থেকেই তোমার শত্রুরা তোমার পরবর্তী পদক্ষেপের কোনো খবর পাবে না। তারা যতই শক্তি ঝোঁকাক বা যতই চতুরতা দেখাক, তোমার পথ বাধাগ্রস্ত করতে পারবে না। তাই বন্ধু, এই সময়টা তোমার জন্য একটা বড় উপহার। আসন্ন সময়টা সত্যিই তোমার জীবনের জন্য সৌভাগ্যের লক্ষণ। এমন তথ্য তোমাকে আর কেউ দেয় না। অনেক সময় মানুষ তোমার জীবনের ভালো দিকগুলোর কথা বলে,
তারা বলে তোমার জীবনে কি ভালো হচ্ছে, কোন শুভ সংকেত আসছে, কিন্তু কে বলবে তুমি জীবনে কোন ভুল বারবার করছো, যার কারণে সমস্যাগুলো তোমার পিছু ছাড়ছে না, এই কথাটা কেউ বলে না। আর আমরা তোমাকে সেই কথাই বলবো, যা জানলে তুমি নিজেকে বদলাতে পারবে, বুঝতে পারবে কিভাবে তোমার জীবনের আগাম সময়টা দারুণ হতে পারে, যাতে বারবার আসা সমস্যাগুলো আর না থাকে। বন্ধু, আগামী 24 ঘন্টা তোমার আর্থিক ব্যাপারে খুবই সংবেদনশীল। এই সময়ে তোমার টাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়টা খুবই নাজুক, আর একটু অযথা তাড়াহুড়ো আপনার জীবনের স্থিতিশীলতাকে নড়বড়ে করে দিতে পারে। যদি আপনি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত বিনা চিন্তায় নেন, তাহলে সেটা মুহূর্তেই আপনার জীবনের সুখ শান্তিকে ভেঙে দিতে পারে। তাই যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, কোনো আর্থিক পরিকল্পনায় হাত দেবেন, আগে পরিবারে কিছু মানুষদের সঙ্গে আলোচনা করুন, বুদ্ধিমানের মতো কথা বলুন, তারপরই কোনো দৃঢ় সিদ্ধান্ত নিন। যখন আপনি বিবেকের সঙ্গে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, তখন বিশ্বাস করুন আপনার সব কাজ সহজেই সম্পন্ন হতে শুরু করবে। এখন পর্যন্ত যে সব বাধা আপনার পথে ছিল, সেগুলো নিজে নিজে ধীরে ধীরে দূরে সরে যাবে। এই সময়টা কোনো সাধারণ সময় না। এই 3 দিন তোমার জন্য খুবই বিশেষ আর মূল্যবান। ঠিক এই সময়ে ঈশ্বরের বিশেষ করুণা তোমাকে এমন একটা আশীর্বাদ দেবে, যা তোমার আর্থিক অবস্থাকে পুরোপুরি বদলে দেবে। এখন সৃষ্টিকর্তা ঠিক করে ফেলেছে যে তোমার ঝোলায় সুখ শান্তি ভরিয়ে দেওয়া হবে। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা মোড় আসবে, যা তুমি একেবারে চমক হিসেবেই দেখবে। তাই এই সময়ে কোনো ভুল করা ঠিক হবে না, কারণ যা কিছু আমরা পাই তা সবই স্বামী ভক্তির করুণাই হয়। যদি আমরা সেটা অনুগ্রহকে অবজ্ঞা করলে তার ফলও ভোগ করতে হয়। তাই এই সময়টাকে বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করুন, কোনো ভুল পদক্ষেপ নেবেন না। এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ আগামী 4 দিনের মধ্যে যা কিছু আপনার সঙ্গে ঘটতে যাচ্ছে তা আপনার জীবনের দিশা বদলে দেবে। মানুষ বলতে শুরু করবে যে আপনার ভাগ্য সত্যিই জ্বলজ্বল করছে। এই সময় আপনার জন্য অসাধারণ সম্ভাবনা নিয়ে এসেছে এবং আপনাকে তা পুরোপুরি কাজে লাগাতে হবে। আমরা আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি আপনি মাতা রানীর ভক্ত হন, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক ও কমেন্ট করুন। বক্সে জয় মাতাদি 3 বার লিখুন, যাতে মা রানী আপনার এবং আপনার পরিবারের ওপর সদা করুণা বর্ষিত করেন। যেমন আমরা বলি, ভগবান সূর্যদেবের করুণায় আপনার ভাগ্য এখন সূর্যের মতো ঝলমল করে উঠবে। আগামী 4 দিনে আপনি ভগবান সূর্যদেবের এমন কিছু সংকেত দেখবেন, যা জানাবে যে তিনি নিজেই আপনার সাহায্যের জন্য অবতীর্ণ হচ্ছেন। এই ঘটনা আপনার জীবনে এমন এক চমক আনবে, যা আগে কখনো হয়নি। যদি জীবনে কখনো কোনো ভুল হয়ে থাকে, এখন সেই ভুল ঠিক করার সময় এসেছে। ভালো কাজের পথে ফিরে আসুন, কারণ যুগে শুধু ভালো কাজেরই গুরুত্ব আছে। যে মানুষ সত্যিকার অনুভূতিতে কাজ করে, ওকে ফল অবশ্যই মেলে, আর যে মানুষ খারাপ কাজ করে, তার ফলও তেমনই হয়। আমরা জানি তোমার জীবনে অনেক সংগ্রাম এসেছে, আর তুমি অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু ওই কষ্টগুলোর মূল কারণ কোথাও না কোথাও তোমার নিজের ভুল আর অজান্তে করা আচরণগুলোর মধ্যে লুকিয়ে আছে। অনেক সময় মানুষের মধ্যে অহংকার জন্মায়, আর এই অহংকারই জীবন নষ্ট করে দেয়। হয়তো এটা একটু কঠোর শোনাবে, কিন্তু সত্যি কথা এটাই, মাঝে মাঝে আমাদের সবার মধ্যেই সেই অহংকার এসে বসে, যা ঈশ্বরকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। আপনার হৃদয় পবিত্র, আপনি সবসময় ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যান, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু যখন আপনি ভাবতে শুরু করেন যে মন্দিরে যাওয়া জরুরি নয়, আমরা তো বাড়িতে বসেই ভগবানকে মনে করতে পারি, তখন এই চিন্তাটা ধীরে ধীরে অহংকারের রূপ নিতে শুরু করে। আপনাকে বুঝতে হবে, মন্দির ভগবানের বাড়ি, সেখানে থাকা শক্তি অত্যন্ত পবিত্র এবং ইতিবাচক হয়। যখন আমরা কোনো চিন্তায় থাকি এবং মন্দিরে গিয়ে বসি, তখন ওখানের শক্তি আমাদের সব নেতিবাচকতাকে শান্ত করে দেয়, আমাদের সব চিন্তা দূর করে দেয়। সুতরাং কখনো ভাববেন না যে মন্দির যাওয়া জরুরি না। যদি সময় না থাকে, তাহলে প্রভুর কাছে প্রার্থনা করুন, হে ঈশ্বর, এখন সময় কম আছে, কিন্তু আমরা শীঘ্রই আপনার দর্শনে আসব। ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছেন, আমাদের হাত পা পুরো শরীর, এসবই প্রভুর উপহার। এমন অনেকেই আছেন যারা এসব থেকে বঞ্চিত, তবুও জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছে। তাই আমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, তার প্রতি ভক্তি আর কৃতজ্ঞতা রাখা, তার জন্য সময় বের করা। যেমন আমরা কখনো আমাদের বাবা মার সঙ্গে রেগে যাই আর দূরত্ব তৈরি করি, তারা দুঃখ পায়। আসলে ঈশ্বরও কষ্ট পান যদি আমরা তাদের ভুলে যাই।
তাই যদি কখনো আপনি মন্দির যাওয়ায় আলস্য দেখিয়ে থাকেন বা নিজের মনে প্রভুর প্রতি অহংকারের ভাবনা পোষণ করে থাকেন, তাহলে প্রথমেই গঙ্গাজল দিয়ে স্নান করুন। তারপর বাড়ির পুজোর জায়গায় গিয়ে দেবতাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। তারপর সত্যি মন দিয়ে নিজের ভুল স্বীকার করুন এবং কাছের মন্দিরে গিয়ে প্রভুর দর্শন নিন। ঈশ্বর খুবই করুণাময়। যদি আপনি সত্যি মন থেকে অনুতপ্ত হন, তাহলে তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। ছই বড় খবর শুনে আপনি খুশিতে ভাসবেন আর মিষ্টি ভাগাভাগির প্রস্তুতি নেবেন। হ্যাঁ বন্ধুরা, ঢোল নাগারা বাজানোর প্রস্তুতি নিন, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে যে অসাধারণ কিছু ঘটতে যাচ্ছে সেটা শুনে আপনি আনন্দে নাচতে নাচতেই ক্লান্ত হয়ে পড়বেন। আপনার খুশি এমন ঢেউ তুলবে যে থামানো মুশকিল হবে। আপনার জীবনে সেই সময় এসে গেছে যখন খুশির বন্যা বইবে। যে শুভ সংবাদ আসছে তা এত বড় এবং চমকপ্রদ হবে যে আপনার মাথা ঘুরে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার পরিবারের মধ্যে এমন একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে আনন্দে ভাসিয়ে দেবে। এই খবরটি এত প্রভাবশালী এবং জোরালো হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এটা তো আমাদের ভাগ্যের খোলার ব্যাপার। আপনার কারণে আমাদের ভাগ্য খুলল। আমাদের তো লটারি লাগলো। আপনার জীবনে এত ধনী ও বৈভব আসবে যে আপনি নিজেও ভাবতে বসবেন, এটা কিভাবে সামলাবো। এটা কোনো আসল লটারির থেকে কম হবে না। এটা দেখে আপনি খুশিতে বলবেন, আমাদের ভাগ্যই পাল্টে গেছে। এই শুভবার্তার সঙ্গে আপনার ঘরে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়বে। এমন মনে হবে যেন ঘরে উৎসবের মেজাজ নেমে এসেছে। আপনার পরিবারের মুখে যে হাসি থাকবে তা সব দুঃখ ভুলিয়ে দেবে। আর এটা কোনো ঘটনাচক্র নয়, বরং ঈশ্বরের বিশেষ রহমত। অসাধারণ ঘটনা। ভগবান গণেশের করুণায় আপনার জীবনে সমৃদ্ধির সুর ছড়াতে চলেছে, আর আপনার 7 প্রজন্ম যাবৎ চলা আর্থিক সংকট অবশেষে শেষ হতে চলেছে। যদি আপনি এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন আর যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করেন, তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন আসবে। এখন ভগবান গণেশ আর মা লক্ষ্মীর দয়া চারদিকে ঘুরে আপনার জীবন স্পর্শ করছে। এখন আমরা কিছু বিশেষ লক্ষণের কথা বলবো। যখন জীবনে বড় পরিবর্তন আসতে থাকে, তখন ঈশ্বর আগে থেকেই কিছু সংকেত পাঠান। যদি আপনি এই 7টি লক্ষণের মধ্যে কোনো একটা অনুভব করে থাকেন বা করছেন, তাহলে মনে করুন ভাগ্য আপনার দরজায় এসে দাঁড়িয়েছে। এগুলো হলো 7টি প্রধান লক্ষণ। প্রথমত, ব্রহ্ম মুহূর্তে নিজেরাই উঠে যাওয়া। দ্বিতীয়ত, হঠাৎ করে অন্তর থেকে অতিরিক্ত আনন্দের অনুভূতি হওয়া। তৃতীয়ত, বাড়ির আশেপাশে বা আঙিনায় গরুমা দেখানো। চতুর্থত, বাড়িতে শিশু হাসি বা কিলকারি গুঞ্জন করা। পঞ্চমত, ঘুমের মধ্যে কোনো মন্ত্র বা শ্লোকের শব্দ শোনা। ষষ্ঠত, পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়া। সপ্তমত, শরীরের কোনো অঙ্গ হঠাৎ ঝটকায় কাঁপতে থাকা। এই 7টোর মধ্যে যদি কোনো একটা লক্ষণ দেখা দেয়, তুমি যদি এই মুহূর্তে এমন কিছু অনুভব করছো বা সম্প্রতি কিছু ঘটেছে, তাহলে এটা নিশ্চিত একটা ইঙ্গিত যে তোমার জীবনে সৌভাগ্য আসছে এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হতে চলেছে। তাই প্রস্তুত হও বন্ধু, কারণ তোমার ঘরের দরজায় সেই শুভ সংবাদ কড়াকড়ি দিয়ে হাজির হতে চলেছে, যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। এখন সেই মুহূর্ত অনেক দূরে নেই যখন তোমার পুরো পরিবার আনন্দে ভাসবে। আগামী 3 দিনের মধ্যে সেই বিশেষ সময় তোমার বাড়ির আঙিনায় এসে পৌঁছাবে। তোমার আঙিনায় ঢোল নগাড়ির গর্জন শুনতে পাওয়া যাবে এবং ঘরের প্রতিটি কোণা উৎসবের আলোয় ঝলমল করবে।